এই কোয়েশ্চেন পেপারটি হলো এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2025 ইংলিশ সাবজেক্টের কোয়েশ্চেন পেপার। আর এই কোয়েশ্চেন পেপারে যেগুলো কোয়েশ্চেন দেওয়া আছে এই কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে সলভ করে দেবো। তার সঙ্গে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমার পেড কোর্স থেকে কতগুলো কোয়েশ্চেন তোমাদের এক্সামে কমন এসেছিল। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। সো এই কোয়েশ্চেন পেপারের সেকশন এতে দেওয়া ছিল রিডিং স্কিল, মানে এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া আছে অ্যান্ড টোটাল 10 মার্কসের কোয়েশ্চেন দেওয়া আছে। সো কোয়েশ্চেনগুলো আমরা দেখে নেই। সো এই প্যাসেজের এ নম্বর কোয়েশ্চেনের মধ্যে লেখা ছিল যে হু ইজ দ্য আর্লিয়েস্ট কিং অফ মেয়র মেনশনড ইন দ্য প্যাসেজ, মানে এই প্যাসেজের মধ্যে মেয়রের সব থেকে পুরনো কিং কে ছিলেন। সেই প্যাসেজের মধ্যে আনসারটি হয়ে যাবে বাপ্পা রাওল, এটি হবে রাইট আনসার। নেক্সট হলো বি নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে হোয়াট ওয়াজ রানাস কুম্বাস কন্ট্রিবিউশন টু দ্য গ্লোরি অফ মেয়র। সেখানে আনসারটি এইভাবে লিখলে হবে যে রানাস কুম্বাস কন্ট্রিবিউশন টু দ্য গ্লোরি অফ মেয়র ওয়াজ দো হিজ ভিক্টোরিজ অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ক। During his reign, literature and art also flourished. He is also known for his personal inclination towards writing, with his work being read with reverence even today. So আনসারটি এইভাবে লিখলেই হবে। নেক্সট হলো সি নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে ডিসক্রাইব দ্য লাইফ অফ পিপুল অফ মেয়র। সো তোমাদেরকে মেয়রের মানুষগুলোর জীবনের বর্ণনা করতে হবে। সো এখানে আনসারটি এইভাবে হবে দ্য লাইফ অফ দ্য পিপুল অফ মেয়র must have been peaceful and prosperous, as their achievement in art, literature and culture suggest. They had a loving nature which contributed to a pleasant environment in the kingdom. Next question মধ্যে লেখা ছিল যে how did the people of Mewar compensate their lack of excellent physique? So এই কোয়েশ্চনটির আনসার এইভাবে লিখলেই হবে the people of Mewar compensated for their lack of excellent physique by their firm yet pleasant nature. They made up for physical shortcomings through their resilience and amiable character. So আনসারটি এইভাবে লিখলেই হবে। নেক্সট ই নম্বর কোয়েশ্চনে দেওয়া ছিল হোয়াট ডাজ দ্য ইরেকশন অফ বিজয় স্তম্ভা অ্যান্ড কীর্তি স্তম্ভা ইন দ্য সেম ফোর্ট সিগনিফাই। সো এখানে আনসারটি এইভাবে লিখলেই হবে দ্য ইরেকশন অফ দ্য বিজয় স্তম্ভা অ্যান্ড কীর্তি স্তম্ভা ইন দ্য সেম ফোর্ট সিগনিফাইজ দ্য ক্লোজ রিলেশনশিপ বিটুইন দ্য কিং অ্যান্ড দ্য সাবজেক্টস অফ মেয়র। আনসারটি এইভাবে লিখলেই হবে। এবং নেক্সটের কোয়েশ্চনের মধ্যে লেখা ছিল যে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য সেম অ্যাজ ইচ অফ দ্য ফলোয়িং। সো তোমাদেরকে এই ওয়ার্ডগুলোর সেম মিনিং বলতে হবে প্যাসেজ থেকে। রোমান 1-এ লেখা ছিল ইফিশিয়েন্ট অ্যান্ড ক্যাপেবল এবং রোমান 2-এর মধ্যে লেখা ছিল এভিডেন্স। সেই দুটি সেম মিনিংটি হবে, মানে এফিশিয়েন্ট অ্যান্ড ক্যাপেবলের সেম মিনিং হবে কম্পিটেন্ট আর এভিডেন্সের সেম মিনিং হবে টেস্টিমনি। সো এটি হবে রাইট আনসার এই কোয়েশ্চেন পেপারে প্যাসেজ মতে। নেক্সট দেওয়া আছে সেকশন বি এবং এটি হলো অ্যাডভান্স রাইটিং স্কিলস এবং এই সেকশনের মধ্যে 25 মার্কসের কোয়েশ্চেন দেওয়া ছিল। সো কোয়েশ্চন নাম্বার 2 লেখা ছিল ডিজাইন এ পোস্টার ইন নট মোর দেন 50 ওয়ার্ডস ফর ইউর স্কুল লাইব্রেরি অন দ্য ভ্যালু অফ বুকস অ্যান্ড গুড রিডিং হ্যাবিটস, ইউ মে ইউজ স্লোগানস। সো এই কোয়েশ্চনটি আমার দেওয়া নোট থেকে, মানে পেড কোর্সের নোট থেকে ডাইরেক্ট কমন এসেছে। সো তোমরা মিলিয়ে নিও। এবং এই কোয়েশ্চনটির ওরে দেওয়া ছিল নোটিশ রাইটিং। সো তোমাদেরকে এখান থেকে যে কোনো একটি কোয়েশ্চনের আনসার করতে হবে। সো আই হোপ তোমরা ডিজাইনে পোস্টার, মানে পোস্টার রাইটিংটি ভালো করে লিখতে পেরেছো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3 এবং এই কোয়েশ্চনের মধ্যে দুটি রিপোর্ট রাইটিং দেওয়া আছে এবং ফার্স্টে রিপোর্ট রাইটিংটি আমার দেওয়া নোটস থেকে ডাইরেক্ট কমন এসেছে, তোমরা দেখে নাও। এবং রিপোর্টের মধ্যে ওর দেওয়া কোয়েশ্চনটি রোড অ্যাক্সিডেন্টের একটি রিপোর্ট ছিল। এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে কমন এসেছে কারণ এই টাইপের কোয়েশ্চন আমি তোমাদেরকে প্রোভাইড করেছিলাম। এবং নেক্সট কোয়েশ্চন নাম্বার 4-এ দেওয়া ছিল লেটার রাইটিং। সো এখান থেকে এই কোয়েশ্চনটি কমন এসেছে, মানে মিউজিয়ামের জন্য ম্যানেজারের জব অ্যাপ্লিকেশন। এবং আমি তোমাদেরকে পেড কোর্সের মধ্যে জব অ্যাপ্লিকেশন প্রোভাইড করেছিলাম। সো আই হোপ তোমরা আনসারটি করতে পেরেছো। নেক্সট হলো সেকশন সি এবং এই সেকশনের মধ্যে টোটাল 20 মার্কসের গ্রামার ইকুয়েশন দেওয়া আছে। সো ফার্স্টে দেওয়া আছে ন্যারেশন ইকুয়েশন। সো এ নম্বর ন্যারেশনের মধ্যে লেখা আছে যে হি সেড টু দ্য বয়েজ লেট আস স্টার্ট এট ওয়ান্স আদারওয়াইজ উই মে মিস দ্য ট্রেন। সো এটি হলো ডাইরেক্ট ন্যারেশন, তোমাদেরকে ইনডাইরেক্টলি লিখতে হবে এবং এটি হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। সো আনসারটি এইভাবে হবে যে হি সাজেস্টেড টু দ্য বয়, তারপরে এই কমা বা কোটেশন উঠিয়ে তোমাদেরকে দ্যাট ইউজ করতে হবে। দ্যাট আজ থেকে উই হবে উই, লেটের পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে শুড। উই শুড স্টার্ট এট ওয়ান্স, তারপর লিখতে হবে আদারওয়াইজ
উই, এই মে থেকে মাইট হবে মিস দ্য ট্রেন। আনসারটি এইভাবে হবে। নেক্সট 2 নম্বর কোয়েশ্চেনের মধ্যে দেওয়া ছিল বিমল টোল্ড গোপাল দ্যাট হি ওয়াজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস অ্যান্ড হি উড রিমেইন সো টিল হি লেফট দ্য স্কুল। সো এটি হলো ইনডাইরেক্ট নারেশন, তোমাদেরকে ডাইরেক্টলি লিখতে হবে। সো আনসারটি এইভাবে হবে যে বিমল said to গোপাল, তারপর কমা দিয়ে কোটেশনের মধ্যে লিখতে হবে যে আই এম দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস and I will, এখানে উড থেকে উইল হবে রিমেইন সো টিল আই লিভ দ্য স্কুল। এইভাবে লিখলেই হবে। নেক্সট হলো 3 নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লিখা আছে যে ম্যাকবেথ asked his wife whether she heard a noise. She said to him, go back and wash your hands. So এখানে আনসারটি এইভাবে হবে যে ম্যাকবেথ asked his wife whether she had heard a noise, full stop. She told him to go back and wash his hands. আনসারটি এইভাবে হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6 এর মধ্যে দেওয়া ছিল যে চেঞ্জ দ্য ভয়েস অফ এনি 3 অফ দ্য ফলোইং সেন্টেন্স। সো তোমাদেরকে যে কোনো 3টি ভয়েসের আনসার করতে হবে এবং এই কোয়েশ্চেনগুলো অনেক বেশি ইজি কোয়েশ্চেন ছিল। সো ফার্স্টে দেওয়া ছিল সামন দ্য ফায়ার ব্রিগেড। সো এটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স, আবার অ্যাক্টিভে দেওয়া আছে, তোমাদেরকে প্যাসিভে লিখতে হবে। সো প্যাসিভে লেখার জন্য আমাদেরকে লিখতে হবে লেট দ্য ফায়ার ব্রিগেড বি summoned, full stop. নেক্সট হলো 2 নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটি অনেক বেশি ইজি কোয়েশ্চেন। সীতা অলওয়েজ প্লেস দ্য সিতার। সো আনসারটি এইভাবে হবে দ্য সিতার ইজ অলওয়েজ প্লেড বাই সীতা, এবং এটিকে আমরা প্যাসিভ ভয়েস করেছি, মানে এটি অ্যাক্টিভ ভয়েস ছিল। নেক্সট হলো 3 নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে হি হ্যাজ কেপ্ট মি ওয়েটিং হেয়ার। সো এটি হলো অ্যাক্টিভ ভয়েস, আমাদেরকে প্যাসিভে লিখতে হবে। সো আনসারটি হবে মি থেকে আই, যে আই হ্যাভ বিন কেপ্ট ওয়েটিং হেয়ার বাই, এখানে হি থেকে কি হবে হিম হবে। নেক্সট হলো 2 নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে দ্য টিম ইজ ডেভেলপিং দ্য সফটওয়্যার। সো এটি হলো একটি ভয়েস, আমাদেরকে প্যাসিভে লিখতে হবে। আনসারটি হবে দ্য সফটওয়্যার ইজ বিং ডেভেলপড বাই দ্য টিম। নেক্সট হলো 2 নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে দ্য হাউস ওয়াজ ব্লোন ডাউন। সেখানে অবজেক্ট দেওয়া নেই, আর এটি বেঙ্গলি হলো যে বাড়িটি উড়ে গেল। সেখানে আনসারটি এইভাবে হবে যে বাতাসে বাড়িটি উড়ে গেল। সো সাবজেক্টের মধ্যে আমাদেরকে ধরতে হবে উইন্ড BLEW ব্লিউ ডাউন দ্য হাউস। নেক্সট হলো 1 নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে হোয়াই ওয়াজন্ট দ্য ম্যাটার ব্রট টু মাই নোটিস কোয়েশ্চন মার্ক। সো আনসারটি এইভাবে হবে হোয়াই ডিডন্ট ব্রিং দ্য ম্যাটার
টু মাই নোটিশ কোয়েশ্চন মার্ক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7 এর মধ্যে কারেক্ট অ্যান্সার কোয়েশ্চন দেওয়া আছে। আর এ নম্বর কোয়েশ্চনের মধ্যে লেখা আছে মোস্ট অফ দ্য পিপল ইন ইন্ডিয়া বিলিভ ইন গড। সো এই সেন্টেন্সটি হলো জেনারেল বিলিফ বা জেনারেল ফ্যাক্টের একটি সেন্টেন্স। আর এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। সো এর জন্য আমাদেরকে এখানে কিছুই চেঞ্জ করতে হবে না। সো আনসারটি এইভাবে হবে মোস্ট অফ দ্য পিপল ইন ইন্ডিয়া বিলিভ, BELIEVE, মানে যেরকম আছে সেই রকমই থাকবে, বিলিভ ইন গড। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার বি, এবং এই কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে উই টু বি ফ্রেন্ডস ফর লং। সো এই সেন্টেন্সের মধ্যে ফর দেওয়া আছে, মানে এটি PPCT টেন্সে হবে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। বাট এই মেইন ভার্বের মধ্যে বি দেওয়া আছে, সো এটি এই টেন্সে হবে না, এটি ঠিক আগের টেন্সে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সো আনসারটি হয়ে যাবে উই টু হ্যাভ বিন ফ্রেন্ডস ফর লং, মানে উই টু হ্যাভ বিন ফ্রেন্ডস ফর লং। সেখানে হ্যাভ হলো বি ভার্ব, আর এখানে বি থেকে মেইন ভার্ব B3 হয়ে বিন হয়েছে। নেক্সট হলো সি নম্বর কোয়েশ্চন, এবং এই কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে হোয়েন হি স্টার্টেড ফর অফিস ইট স্টিল রেইন। এই কোয়েশ্চনগুলো অনেক ইজি কোয়েশ্চন, এবং এই সেন্টেন্সের মধ্যে হোয়েন দেওয়া আছে, তার মানে এই সেন্টেন্সের একটি ক্লজ পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে এবং অপর ক্লজটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। সো এই ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে, আমাদেরকে এই ক্লজটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। সেখানে আনসারটি হবে ইট ওয়াজ স্টিল রেইনিং। আনসারটি এইভাবে হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার ডি, এবং এই কোয়েশ্চনে লিখে আছে যে হারি আপ দ্য ট্যাক্সি ওয়েট। এই কোয়েশ্চনগুলো কমন কোয়েশ্চন। সেই সেন্টেন্সের মধ্যে হারি আপ দেওয়া আছে, তার মানে এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। সো আনসারটি হয়ে যাবে হারি আপ দ্য ট্যাক্সি ইজ ওয়েটিং। নেক্সট হলো ই নম্বর কোয়েশ্চন, এবং এই কোয়েশ্চনে লিখে আছে ইফ ইউ রিকোয়েস্ট হিম হি উড হ্যাভ হেল্পড ইউ। সেই সেন্টেন্সের মধ্যে দুটি ক্লজ দেওয়া আছে। এই ক্লজটি হলো পাস্ট অফ ফিউচার পারফেক্ট টেন্স, সো এই ক্লজটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে। সো আনসারটি হয়ে যাবে ইফ ইউ হ্যাড রিকোয়েস্টেড হিম, ইফ ইউ হ্যাড রিকোয়েস্টেড হিম হি উড হ্যাভ হেল্পড ইউ। এগুলো আমার পেডি কোর্সের নোটের মধ্যে দেওয়া ছিল, মানে এই রুলগুলো আমার পেডি কোর্সের নোটের মধ্যে দেওয়া ছিল, সঙ্গে এই কোয়েশ্চনগুলো দেওয়া ছিল। তারপরে এই কোয়েশ্চন লিখা আছে আই উইশ আই ক্যান হেল্প ইউ। সেখানে আই উইশ দেওয়া আছে, মানে এটি পাস্ট টেন্সে হবে, মানে পাস্ট ইনডেফিনিট টেন্সে। সো আনসারটি হয়ে যাবে আই উইশ আই কুড। ক্যান থেকে কুড হবে, মানে মেইন ভার্ব B2 হবে। তারপর লিখা আছে দ্য আদার ডে আই মিট এ ম্যাজিশিয়ান ইন দ্য বাজার। সেখানে দ্য আদার ডে দেওয়া আছে, মানে এটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। সো আনসারটি হয়ে যাবে দ্য আদার ডে আই মেট, মিটের B2 হবে মেট এ ম্যাজিশিয়ান ইন দ্য বাজার। নেক্সট দেওয়া আছে প্লিজ রিং মি আপ অ্যাজ সুন অ্যাজ হি কাম। সো এখানে অ্যাজ সুন অ্যাজ দেওয়া আছে, তার মানে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। সো আনসারটি হয়ে যাবে প্লিজ রিং মি আপ অ্যাজ সুন অ্যাজ হি কামস, মানে এটি হবে COMES, মানে এস যুক্ত হবে। এখানে সাবজেক্টটি, মানে এই সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8 এর মধ্যে দেওয়া ছিল প্রিপোজিশনের কোয়েশ্চন। 6 নম্বর কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে ইয়োর স্টোরি ইজ ডিভয়েড ড্যাশ ট্রুথ। সো ডিভয়েডের সঙ্গে ফিক্সড প্রিপোজিশন অফ ইউজ করতে হয়, সেখানে অফ বসবে। নেক্সট কোয়েশ্চনে দেওয়া ছিল হাইড্রোজেন কম্বাইন্স ড্যাশ অক্সিজেন ফ্রম ওয়াটার। সেখানে আনসারটি হয়ে যাবে উইথ অক্সিজেন। নেক্সট 3 নম্বর কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে প্রফেসর সিং ডেলিভার্ড এ লেকচার ড্যাশ নিউক্লিয়ার ফিশন। সেখানে আনসারটি হয়ে যাবে অন। তারপরে কোয়েশ্চনে দেওয়া আছে হি হ্যাজ বিন ইল ফর লাস্ট 3 ইয়ার্স। সো এখানে 4 হবে। তারপরে কোয়েশ্চনে দেওয়া আছে লাস্ট নাইট এ থিফ ব্রোক মাই হাউস। সেখানে হয়ে যাবে ইনটু। তারপরে কোয়েশ্চনে দেওয়া আছে দ্য এক্সামিনেশন ইজ ড্যাশ হ্যান্ড। সেখানে আনসারটি হয়ে যাবে এট হ্যান্ড। জি নম্বর কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে হি ইজ এ ড্যাশ ট্রায়াল নাও। এই কোয়েশ্চনটির আনসার ইন হবে না অন হবে, তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। 9 নম্বর কোয়েশ্চনের মধ্যে ডাইরেকশনের কোয়েশ্চন দেওয়া আছে, মানে যেগুলো তোমাদেরকে ডাইরেকশনে দেওয়া আছে সেরকম তোমাদেরকে আনসারটি করতে হবে। 10 নম্বর কোয়েশ্চনে দেওয়া ছিল ক্যান এনিওয়ান টেক ফেইলার উইথ এন ইজি মাইন্ড, মেক ইট এন অ্যাসার্টিভ সেন্টেন্স। সো তোমাদেরকে এই সেন্টেন্সটি, মানে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে। সো অ্যাসার্টিভ সেন্টেন্সে এরকম হবে যে নো ওয়ান ক্যান টেক ফেইলার
উইথ অ্যান ইজি মাইন্ড, ফুল স্টপ। তারপরে কোয়েশ্চনে দেওয়া ছিল ইউ মে গো এনিওয়্যার, মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স। সেটি কমপ্লেক্সে হবে ইউ মে গো এনিওয়্যার as long as it is permitted। বাই কোয়েশ্চনটি তোমরা এইভাবে লিখতে পারবে যে ইউ মে গো এনিওয়্যার ইউ ওয়ান্ট or anywhere you like। তারপরে কোয়েশ্চনে লেখা ছিল যে ইউ ক্যান বি অ্যালাউড হেয়ার অনলি ইফ ইউ আর এ স্টুডেন্ট, মেক ইট এ সিম্পল সেন্টেন্স। সো এটি সিম্পল সেন্টেন্সে হবে অনলি স্টুডেন্টস আর অ্যালাউড হেয়ার। তারপরে কোয়েশ্চনে দেওয়া ছিল প্ল্যাটিনাম ইজ মোর ভ্যালুয়েবল দেন গোল্ড। সো এটি পজিটিভ ডিগ্রিতে লিখতে হবে। সো এটির পজিটিভ ডিগ্রিটি হবে গোল্ড ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ প্ল্যাটিনাম। নেক্সট হলো 2 নম্বর কোয়েশ্চন এবং এই কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে এভরিবডি লাভস ফ্লাওয়ার্স। সো এটি তোমাদেরকে ইন্টারোগেটিভে লিখতে হবে, মানে প্রশ্নবোধকে লিখতে হবে। সো আনসারটি এইভাবে হবে ডাজ এভরিওয়ান লাভ ফ্লাওয়ার্স কোয়েশ্চন মার্ক না দিলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট হলো 1 নম্বর কোয়েশ্চন এবং এই কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই ওন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, মেক ইট এন এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এটি এক্সক্লেমেটরি এইভাবে হবে হোয়াট এ জয় ইট ইজ দ্যাট উই ওন দ্য চ্যাম্পিয়ন ট্রফি লিখে তোমাদেরকে এক্সক্লেমেটরি সাইনটি দিতে হবে, আদারওয়াইজ কোয়েশ্চনটি ভুল হয়ে যাবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার জি এবং এই কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে আই অফেন্ডেড হিম বাই ডুইং দিস, মেক ইট এ কম্পাউন্ড সেন্টেন্স। সেটির কম্পাউন্ড সেন্টেন্সটি এইভাবে হবে আই অফেন্ডেড হিম বাট আই অ্যাপোলোজাইজড লেটার, এইভাবে আনসারটি হবে। এবং 8 নম্বর কোয়েশ্চনে দেওয়া আছে উই অফেন গো আউট ফর ডিনার অন উইকেন্ডস অ্যাট এ টেকেশন। সো এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে এবং এটি নেগেটিভে হবে, মানে পজিটিভে দেওয়া আছে আমাদেরকে এটি নেগেটিভে লিখতে হবে। সো আনসারটি হয়ে যাবে DON অ্যাপোস্ট্রফি মানে ডোন্ট, সাবজেক্টটি হবে উই, তারপর আমাদেরকে কোয়েশ্চন মার্ক দিতে হবে। সো এই ছিল গ্রামার সেকশনের সলিউশন এবং নেক্সট সেকশন ডি দেওয়া আছে এবং এখানে 45 মার্কসের টেক্সট বুকের কোয়েশ্চন দেওয়া আছে। আর এখানে যেগুলো কোয়েশ্চেন দেওয়া আছে এই কোয়েশ্চেনগুলো আমার পেড কোর্সের নোটসগুলো থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন দেওয়া আছে, তোমরা মিলিয়ে নিও, কারণ আমি যেগুলো কোয়েশ্চেন এই এক্সামের জন্য টার্গেট করেছিলাম সেগুলো তোমাদের এক্সামে কমন এসেছে। অ্যান্ড আই হোপ তোমরা এক্সামে ভালো মার্কস স্কোর করতে পারবে এবং যারা নেক্সট ইয়ারের HS ফাইনাল এক্সাম দেবে তারা যদি আমার পেড কোর্সের নোটসগুলো বাই করে নাও তাহলে তোমরা এক্সামে ভালো মার্কস স্কোর করতে পারবে এবং তোমাদেরকে আর অন্য কোনো নোটস পড়তে হবে না, আমার নোটসগুলো দিয়ে তোমরা এক্সামে ভালো মার্কস স্কোর করতে পারবে আর তোমাদেরকে অন্য টিচারের নোটস আর ফলো করতে হবে না।